বর্ণন করে দুনিয়াতে এবং আখিরাতে 7টি আযাব, 7টি গজব, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন। কয়টি গজব? 7টি শাস্তি আছে। যারা হারাম খাবার খায় তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 7টি শাস্তি নিযুক্ত করেছেন। 1 নম্বর হলো সম্পদে তাদের কোনো বরকত থাকবে না। এই কথা আলেমুল আমাদের বড় ভাই না, এই কথা সাধারণ লোকজন বিশেষ করে আলেমদেরকে এই ওয়াজ শোনায়, ঠিক না? হুজুর 50,000 টাকা বেতন পাই, 60, 70, 80,000, 1 লাখ টাকা কামাই মাসে, কিন্তু বরকত নাই। আপনারা 10,000 টাকা বেতন পান, তাতেই আপনাদের খুব ভালো চলে। এই ওয়াজগুলো সাধারণ মানুষেরা হুজুরদেরকে শোনায়, ঠিক না? অতএব তো বুঝতেই পারছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হারামের ভিতরে বরকত রাখেন নাই, হালালের ভিতরে বরকত রেখেছেন। গরু 1 বছর 2 বছরে বাচ্চা দেয় একটা, কয়টা? 2 বছরে বাচ্চা দেয় একটা। প্রতিরোজ নবগঞ্জ বাজারে যাবে, প্রতিরোজ গরু জবাই দেয়। বাঘ মারা যাবেন বা বিভিন্ন হাট যাবেন, প্রতিরোজ গরু জবাই দেয়। বিশেষ করে কোরবানির সময় সবচেয়ে গরু হয়ে যায়, ঠিক না? তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন গরু কি কমতি রেখেছেন? 2 বছরে বাচ্চা দেয় কয়টা? একটা। অথচ কুকুর বিড়াল প্রত্যেক বছরে বাচ্চা দেয় 3টা 4টা 5টা করে, ঠিক না? তাই না? অথচ দেখেন কয়টা কুকুর বিড়াল আছে, কেউ কিন্তু খায় না, জবাই করে খায় নাকি? বাজারে বিক্রি হয়? হয় না। তারপরেও দেখবেন এগুলো নাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হারামের ভিতরে বরকত রাখেন নাই, হালালের ভিতরে বরকত রেখেছেন। যারা হারাম খোঁজে লক্ষ কোটি টাকার মালিক হতে পারে, কামাই করতে পারে, কিন্তু মাসের শেষে তাদের গণনায় হিসাব নিকাশে টানাটানি পড়ে যায়, তারা আগাতে পারে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাদা যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। এই ব্যক্তির কাছে আমার কথা, আমার রাসূলের কথা পৌঁছানোর পরেও তারা এটা থেকে মুখ ফিরাই নিল, হারামের দিকে ধাবিত হলো, অবৈধের দিকে ধাবিত হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়ার জীবনটাকে সংকীর্ণ করে দেব। অনেক কামাই করবে কিন্তু হিসাব নিকাশ করে দেখবে কিছু নাই, এমনটা হবে। আর কিয়ামতের দিবসে এই সমস্ত মানুষদেরকে আমি অন্ধ করে উঠাবো। কে বলছে? আল্লাহ তাআলা বলছেন। 2 নম্বর হলো তারা যতই দোয়া করুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করবেন না। 3 নম্বর হলো মানুষের অন্তর নষ্ট হয়ে যায়। মানুষের অন্তরে ভালো চিন্তা আর খারাপ চিন্তা উভয়টাই আসে। মানুষের অন্তরে প্রশান্তিও আসে, আবার দুশ্চিন্তাগ্রস্ত হয়ে সারা রাত না ঘুমাইয়া থাকে। এরকম মানুষ পৃথিবীতে আছে না নাই? অনেক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এদের অন্তরটার ভিতরে কোনো প্রশান্তি থাকবে না। আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ফাইনসাল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের অন্তরটাকে মোহর মেরে দেওয়া হয়, অন্তরে কোনো প্রশান্তি থাকবে না। 4 নম্বর হলো অঙ্গ প্রত্যঙ্গের মাঝেও প্রভাব পড়ে। যাদের চরিত্র খারাপ, যাদের খাবার দাবার খারাপ, অবৈধ, তারা দেখবেন যে ঘরে শত ভালো জিনিস থাকা সত্ত্বেও তারা হারামের দিকে হাত বাড়াবে, তারা হারামের দিকে পা বাড়াবে, তারা হারামের দিকে ধাবিত হবে। এটাই তাদের স্বভাব হয়ে যায়। 5 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোনো ইবাদতই কবুল করবে না। এটা হলো সবথেকে মারাত্মক। দুনিয়ায় টুকিটাকি যতটুকু শাস্তি হোক বা না হোক, কিন্তু যদি কোনো ইবাদত কবুল না হয় পরকালে চিরস্থায়ীভাবে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে, ঠিক না? ইবাদত কবুল না হলে জাহান্নামে যেতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাযী নাফসু মুহাম্মাদুন বিয়াদিহি ওয়া ইন্নার রাজুলা লা ইয়াদখুলু লুকমাতাল হারাম ফি জাওফিহি মা ইয়াতাকাব্বালু মিনহু 40 ইয়াওমা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই রবের হাতে, যেই রবের হাতে আমার প্রাণ, ওই রবের কসম দিয়ে বলছি, যে হারাম ভক্ষণ করবে 1 লোকমা পরিমাণ, আল্লাহ রাব্বুল আলামিন তার 40 দিনের ইবাদত বندگی কবুল করবে না। বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ হারাম থেকে বাঁচার দরকার আছে না নাই? হারাম থেকে অবশ্যই বাঁচতে হবে। 6 নম্বর, জান্নাত থেকে বঞ্চিত হয়ে চিরস্থায়ীভাবে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন বুজিয়া বিল হারাম। যে শরীরটা হারাম ভক্ষণ করে গঠন হয়েছে, ওই শরীরটা জান্নাতে প্রবেশ করবে না। তার মানে হলো অবশ্যই জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে। 7 নম্বর হলো
কবর থেকে এই ব্যক্তি আযাব গজব শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত অপেক্ষা করবেন না, বরং মৃত্যুর সাথে সাথে কবরে দেওয়া হবে, আর কবরে দিলে পরেই তার আযাব শুরু হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম ছিল, মুদঈম। নাম কি? মুদঈম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার যুদ্ধের সময় যখন যুদ্ধে বিজয় লাভ করলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, তোমরা গনিমতের মালগুলো উটের পিঠ থেকে নামাও। উটের পিঠ থেকে নামানো শুরু হলো। এমন মুহূর্তে কাফের মুশরিকরা বেঈমানরা একটা তীর নিক্ষেপ করলো। হযরত মুনিম রাদিয়াল্লাহু তাআলা নূর গায়ে লেগে সাথে সাথেই হযরত মুনিম রাদিয়াল্লাহু তাআলা ওখানে শাহাদাত বরণ করলেন, ওখানে মারা গেছে। গনিমতের মাল নামাচ্ছে এই মুহূর্তে। তো যখন তীর এসে লাগলো, ওখানে যখন মারা গেল, সাহাবায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে দোয়া করা শুরু করে দিল, আল্লাহু বিল জান্নাহ, আয় আল্লাহ তাআলা মুদঈম রাদিয়াল্লাহু তাআলা আমাকে তুমি জান্নাত দান করে দাও। সাহাবীরা যখন এই দোয়া করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বললেন, আল্লাহু বিয়াদিহি নাফসি ইন্নাশ শামলাতাল্লাতী আখাযাহা ইয়াওমা হুনাইন ক্বাবলা তুসিবুল মুকাসিমু তাশতাইলু আলাইহিন নার। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের কসম, যে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে আমার প্রাণ। হুনাইনের যুদ্ধের গনিমতের সম্পদ বন্টনের পূর্বে এই মুদঈম রাদিয়াল্লাহু তাআলা একটা চাদর ওখান থেকে নিয়েছে। আমি দেখতে পাইলাম এই মুদঈম রাদিয়াল্লাহু তাআলা কবরের ভিতরে জাহান্নামের আগুনের তৈরি চাদর দ্বারা আবৃত হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। কথাটা খুব ছোট করে দেখলেন। গনিমতের মাল সাহাবাদের জন্য হালাল, নাকি হারাম? হালাল। শুধুমাত্র আল্লাহর নবী বন্টন করে দেওয়ার আগে একটা চাদর পছন্দ হয়েছে, এটা নিয়েছে, এবং এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেও পেরেছে। আল্লাহ রাসূলের একজন সাহাবী তার সাহায্য লাভ করেছেন, তার সাথে চলেছেন, তার হুকুম পালন করা অবস্থায় কাফের মুশরিকরা তাকে শাহাদাত করে দিয়েছেন, শাহাদাতের মর্যাদাও পেয়েছেন। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন, যে তো হারাম গ্রহণ করেছেন, তাকে কবরের ভিতরে জাহান্নামের আগুনের তৈরি চাদর দেখা থাকে তারে আবৃত করা হয়ে গেছে। আপনি আমি 1400 বছর পরে এসে আমরা যদি হারাম ভক্ষণ করি, হারাম গ্রহণ করি, জান্নাত পাওয়ার কি কোনো উপায় আছে? কোনো দরজা আছে? অথবা আমাদের আজকের থেকে শপথ হোক, কোনো অবস্থাতেই প্রাণ চলে যায় তার হারাম বস্তু, হারাম টাকা, হারাম সম্পদ, হারাম অর্থ কোনো কিছুই আমরা গ্রহণ করব